নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরের সবাইকে স্বাগত। আমি একটা রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো। ঝিঙে আলুর ডিম পোস্ত। ঝিঙে আলুর ডিম পোস্ত বানাতে কি কি লাগছে আমি বলে দিচ্ছি। এখানে লাগছে আলু, ঝিঙে, একটা গোটা ডিম লাগছে, আর লাগছে উপকরণগুলো আমি দেখিয়ে দিচ্ছি। একটা ডিম লাগছে গোটা, আর লাগছে এখানে মশলা কি কি লাগছে আমি বলে দিচ্ছি। পোস্ত বাটা লাগছে, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর স্বাদ মতো নুন লাগছে এখানে। প্রথমে আমি এখানে ডিমটা আগে থেকে ভেজে নিচ্ছি। ঝুড়ো ঝুড়ো করে ডিমটাকে ভেজে নিতে হবে। একটা ডিম নিয়েছি আমি। ডিমটা আমার ঝুড়ো ঝুড়ো করে ভাজা হয়ে গেছে। আমি এরপরে আলুটা ভেজে নেব। ঝিঙে আলুর ডিম পোস্ত বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে, হালকা লাল লাল করে। আলুটা নাড়া হয়ে গেছে, এর মধ্যে আমি ঝিঙেগুলো তুলে দিচ্ছি। ঝিঙেগুলো দিয়ে আমি ভালো করে নাড়বো। আমার ঝিঙেটা নাড়া হয়ে গেছে, আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি বন্ধুরা একাই ভিডিও করছি, ক্যামেরা যদি নড়ে যায় একটু ক্ষমা করে দিও। পেঁয়াজটাকে এর মধ্যে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখানে টমেটো কুচিটা দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এই সব কিছু সবজিগুলোকে ভালো করে এটাকে ভাজবো। হালকা রং আসার জন্য আমি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, বেশি দেবো না, এই তরকারিটা একটু সাদা সাদা হবে। রসুন দিয়ে দিয়েছি। রসুন দিয়ে আমি এটাকে ভাজা করে নেব। রসুনটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে আদাটাকে আমি ভেজে নিচ্ছি। আদা ভাজা হয়ে গেছে, আমি এরপরে সব কিছু উপকরণটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পোস্ত বাটাটা ঢেলে আমি পোস্ত বাটা দিয়ে দিচ্ছি এবার আমি। আর এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো ছিল, সবই দিয়ে দিলাম এর মধ্যে। এটাকে অল্প একটু স্বাদ মতন এবার আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে হালকা জল দিয়ে এটাকে আমি ভালো করে কষাতে থাকবো। হালকা যে পোস্ত বাটিটা ছিল আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে আমার আলু ঝিঙে কষানো হয়ে গেছে। এর মধ্যে যে ভেজে রেখে দিয়েছিলাম ডিম ঝুড়ো ঝুড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আলুটা ছোটো ছোটো করে কাটা আছে, অল্প একটু জল দেব। এই তরকারিটা শুকনো শুকনো হবে। অল্প একটু জল দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। দেখো বন্ধুরা, আমার আলু ঝিঙে আলু সব সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এটা খুব বেশি ঝোলও না আর খুব একদম শুকনো নয়, এটা এরকম থাকবে গ্রেভি টাইপের। আর এটা ভাত রুটি দিয়ে তো অবশ্যই খুবই ভালো লাগবে খেতে। আমি এখানে নামিয়ে নিয়ে এই তরকারিটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে। ঝিঙে আলুর পোস্ত আমার এটা রেডি হয়ে গেছে। বন্ধুরা, এই রেসিপিটা যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ঝিঙে আলুর ডিম পোস্ত আমার রেডি।